তিনি লাভ করেছেন। তো তিনি গ্রন্থ পড়ে দেখলেন আমাদের জাত সর্বনাশ হচ্ছে শুধু ধর্ম গ্রন্থের জন্য। তাই ধর্মগ্রন্থ আমাদের শোধরানো দরকার। যেগুলো মেনে নেওয়ার নয় সেগুলো পরিবর্তন হোক, আপডেট হোক, যাতে সকলের জন্য মঙ্গলকারী হবে। ধর্মশাস্ত্র তৎকালীন সময়ে ধর্মের ল গ্রন্থ, যার নাম মনুস্মৃতি। এই মনুস্মৃতিতে উল্লেখ আছে ব্রাহ্মণ বিদ্যা অর্জন করবে, বিদ্যা দান করবে, দান গ্রহণ করবে, দান দেবে, জ্ঞান নেবে, পূজার্চনা করবে, পূজার্চনা করাবে। ভালো করে শুনবে, ছখানা গুণ। দান নেবে, দান দেবে, পূজার্চনা করবে, পূজার্চনা করাবে, বেদ পাঠ করবে, বেদ পাঠ করাবে। ছটা গুণে ব্রাহ্মণ। ক্ষত্রিয় দান দিতে পারবে কিন্তু দান নিতে পারবে না। পূজা ব্রাহ্মণ দিয়ে করাতে পারবে কিন্তু কারোর জন্য করতে পারবে না। বেদ পাঠ গ্রহণ করতে পারবে কিন্তু বেদ পাঠ কারোর জন্য করাতে পারবে না। বৈশ্য আর শূদ্র, বৈশ্য ব্যবসা বাণিজ্য করতে পারবে, এছাড়া আর অন্য কোনো অধিকার তার নেই। আজকের যে দোকানে ঠাকুরের ছবিটা লাগিয়ে প্রণাম করছেন না, এই অধিকারটা বৈশ্যের ছিল না। শূদ্র কি করবে? শূদ্র এই তিন বর্ণকে সেবা করবে। শূদ্র বেশটা একটু কমবে, শূদ্র এই তিন বর্ণের সেবা করবে। আর প্রভুর খেয়ে যাওয়া উচ্ছিষ্ট মানে এঠো, ওই খেয়ে প্রতিপালিত হবে। প্রভুর ফেলে দেওয়া ছেঁড়া জামা কাপড় পরে মানুষ হবে। শূদ্র এছাড়া আর কিছু করতে পারবে না। মহাপ্রভুকে কিছু কাঙাল জিজ্ঞাসা করলেন, কাওরা, মুচি, মেথর, বাগদি, যারা জেলে, তেলি, কুমোর, কামার, এরা জিজ্ঞাসা করলে, আচ্ছা আপনি তো অনেক জ্ঞান অর্জন করেছেন, অনেক পণ্ডিতকে আপনি পরাস্ত করেন তর্ক যুদ্ধের মাধ্যমে, আচ্ছা আমরা যদি নাম না করি, ভজন না করি, তাহলে উদ্ধার হব কি করে? আমাদের জন্য কি শাস্ত্রে কোনো বিধান নেই? নবদ্বীপের পণ্ডিতরা বলল, বিধান মানে মন্দিরে যাওয়া তো দূরের কথা, মন্দিরের চূড়া দর্শন করার অধিকার নেই শূদ্র জাতি। তাহলে এখন তারা উদ্ধার হবে কি করে? শূদ্র বলে তারা কি ধর্মে কোনো স্থান নেই? নবদ্বীপের আচার্যরা বললে, শাস্ত্র গ্রন্থে, ধর্মগ্রন্থে শূদ্রের কোনো স্থানই নেই। নিমাই দেখলে এই জাতিভেদ প্রথা, এই উঁচু নিচু যদি আমি সমাপ্ত না করি, তাহলে সনাতন ধর্ম বলে কিছু থাকবে না। এই আজকের যারা আপনারা মুসলমান দেখছেন, এরা কারা? এরা আমাদেরই ভাই। মুসলমান কোন আরব থেকে এখানে এদেশে আসেনি, কোন সৌদি থেকে, মক্কা থেকে, মদিনা থেকে এদেশে আসেনি। এদেশের বর্ণবাদীদের ধর্মীয় অত্যাচারে এরা জাতিচ্যুত হয়েছে। ইতিহাস তার প্রমাণ। অনেকে বলে ঔরঙ্গজেবের অত্যাচারে নাকি হিন্দুরা মুসলমান হয়েছে। না ভাই, ঔরঙ্গজেবের যে দুজন সব থেকে বিশ্বস্ত মন্ত্রী ছিলেন, দুজনার নাম জামাল উদ্দিন আর কামাল উদ্দিন। ভালো করে কথাগুলো মন দিয়ে শুনবেন। জামাল উদ্দিন আর কামাল উদ্দিন, এরা কারা? জয়দেব আর কামদেব, ব্রাহ্মণের ছেলে। ব্রাহ্মণ সমাজ থেকে বহিষ্কৃত হয়ে তারপরে এরা
তাহলে এরা উচ্চ বর্ণের, উচ্চ জাতের অত্যাচারে জয়দেব থেকে জামালউদ্দিন হয়েছে, কামদেব থেকে কামালউদ্দিন হয়েছে। কিছু কিছু মানুষ বলে প্রত্যেক দিনকারে নাকি 10,000 হিন্দুকে মুসলমান করতেন ঔরঙ্গজেব। একটু ভালো করে শুনবেন, মন দিয়ে কথাগুলো, এটা মিথ্যা ইতিহাস। ঔরঙ্গজেব যদি প্রত্যেক দিন 10,000 করে হিন্দু মুসলমানে কনভার্ট করেছে, ঔরঙ্গজেব টোটাল গদিতে বসেছিল 50 বছর। তাহলে প্রত্যেক দিন যদি 10,000 করে হিন্দু মুসলিমে কনভার্ট হয়, তাহলে তার 50 বছরের শাসনকালে কোনো হিন্দু থাকতো বলে মনে হয়? যাদের অত্যাচারে হিন্দু মুসলমান হয়েছে তাদের কথা কজন জানে? প্রমাণ দেখে নিন। নিমাইয়ের বিয়েতে নিমাই নিমন্ত্রণ করেছে সমস্ত নবদ্বীপ। কাদের? কাওড়া, মুচি, হাড়ি, বাগদি, তেলি, কুমোর, কামার, সাঁওতাল সবাইকে নিমন্ত্রণ করেছে। আদিবাসী সবাইকে নিমন্ত্রণ করেছে, ব্রাহ্মণদেরও নিমন্ত্রণ করেছে। নিমন্ত্রণ করেছে সমগ্র সমাজের মানুষকে। কিন্তু বেবাদী হলো কারা? বিবাদী হলো ব্রাহ্মণেরা। ও নিমাই, আমরা কাওড়া মুচিদের সঙ্গে একসঙ্গে বসে খাবো, তুমি ভাবলে কি করে? তুমি কি জাতপাত তুলে দেবে? তুমি কি শাস্ত্র মানো না? নিমাই বললে নিমন্ত্রণ করেছি, ওটা আমার দায়িত্ব। আমার বাড়িতে সবাই বসে খাবে, একসঙ্গে বসে খাবে। বলে আলাদা সমাজ হবে না, একটা সমাজ হবে। ব্রাহ্মণেরা করলো কি, আজকের থেকে তুই এক ঘুরে হয়ে যা। আজকের থেকে এই জাত থেকে তোকে বহিষ্কৃত করলাম, তুই আর আমাদের জাতে নেই। নিমাই বললে জাত কোনটা? জাত দেখা যায়? জাতকে হাতে ধরা যায়? জাতকে পরা যায়? জাত কি জামা প্যান্ট নাকি? ইচ্ছা মতো টান মারলেন আর খুলে গেল। বলে তুই মানিস না, কিন্তু আমরা দেখবো তোর বাড়িতে কারা আসে কারা খায়। বুদ্ধিমতী নিমাইয়ের মা তিনি বলে উঠলেন, নিমাই মাথা গরম করিসনি বাবা, এক হয়ে যা, এক হয়ে যা, ক্ষমা চা বাবা। সমস্ত জগৎ একদিকে আর তুই একা একদিকে। এরা তোকে বাঁচাবে, এরা তোকে মেরে ফেলবে। তুই জানিস না এই উচ্চবর্ণের মানুষরা 3টে নিয়ম পালন করে, সাম, দাম আর দণ্ডভেদ। প্রথমে এরা বোঝায়, তারপরে চোখ রাঙায়, তারপরে না শুনলে মেরে দেয়। এরা নিজেদেরকে উচ্চবর্ণ বলে মনে করে, কিন্তু এরা কেউ উচ্চ বর্ণ না। মাথা নিচু কর বাবা, ঝড়ের সময় মাথা উঁচু করে থাকলে উড়ে যাবি। মাথা নিচু কর, ঝড় মাথার উপর থেকে চলে যা। তুই এদের ক্ষমা চেয়ে যাতে ওঠ বাবা। সেদিনকার ওই ঠোকরে নিমাই বুঝতে পারলেন জাত কত বড় ভয়ঙ্কর। প্রতিজ্ঞা করলেন নিমাই, ভারতবর্ষে জাত বলে আমি কিচ্ছু রাখবো না। নতুন একটা জাত তৈরি করব, যে জাতের নাম বৈষ্ণব জাত। যে জাতের ভিতরে না তো উঁচু থাকবে না নিচু থাকবে, না কোনো বৈষম্য থাকবে, শুধু সাম্য থাকবে, শুধু সাম্যবাদ, ভ্রাতৃত্ববোধ থাকবে, আর কিছু থাকবে না। সেখানে সবাই সবাইকে কোল দিতে পারবে, সবাই সবাইয়ের সঙ্গে একসঙ্গে বসে খেতে পারবে, একসঙ্গে হাত তুলতে পারবে, একসঙ্গে কীর্তন করতে পারবে। তিনি একটা নাম রচনা করলেন। সেই নামটা কি?
সবাইকে একত্রিত করে শ্রীবাস অঙ্গনের ভিতরে তিনি বলতে লাগলেন, দুটো দল তৈরি করলেন, একটা হচ্ছে বহিরঙ্গ আর একটা হচ্ছে অন্তরঙ্গ। বহিরঙ্গে করান প্রভু নাম সংকীর্তন, অন্তরঙ্গে করান প্রভু রস আস্বাদন। যারা একটু বুদ্ধিমান সুচতুর তাদের ঘরের ভিতরে ডেকে নিলেন, ডেকে নিয়ে বললেন, নবদ্বীপ থেকে বেরিয়ে যাও, দল তৈরি করো, সংগঠন তৈরি করো, সঙ্গ শক্তি বড় শক্তি, আমাদেরকে এক হতে হবে, তবে আমরা এই জাতি প্রথা ভাঙতে পারবো, না হলে ভাঙতে পারবো না। আর যারা ভক্ত মানুষ ভক্তির জন্য তাদের বলল, এগিয়ে এসো, খোল করো তাল নাও আর নাম কীর্তন করো। এক করে নতুন সমাজ তৈরি করলেন। নাম কীর্তনের মাধ্যমে তিনি নবদ্বীপের জাতি প্রথাকে চুরমার করলেন। কিন্তু নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ রেগে গেল, তার উপরে নালিশ করলেন হুসেন শাহর দরবারে, নালিশ করলেন চাঁদ কাজীর দরবারে। বেশটা বেড়ে গেল। নালিশ করলেন চাঁদ কাজী হুসেন শাহর দরবার। ও চাঁদ কাজী, কাজী সাহেব, আপনার এই রাজত্বের ভিতরে বড় চক্রান্ত চলছে, আপনি বুঝতে পারছেন? কি চক্রান্ত? বেশি দিন আপনি গদিতে বসতে পারবেন না, কারণ আপনারা যে সেন বংশের লোকেদের খুঁজছেন না, এই নবদ্বীপে সেন বংশের বংশধরেরা আছে। সেটাকে নিমাই, ওকে মেরে ফেলুন। ও দল তৈরি করছে, আর ও যদি একবার দল তৈরি করে গদি ওই বসবে। আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো, এই গল্পটা পাবেন কোন গ্রন্থ থেকে? পড়ে নেবেন, হুসেন শাহর দস্তাবেজ। সেখানে গিয়ে কাল্পনিক নিমাই নয়, ঐতিহাসিক বাস্তব নিমাইয়ের চরিত্র পাবেন, যে কে নিমাই, কেন আমরা তাকে পূজা করি, আর তিনি আমাদের জন্য করেছেনটা কি। যতক্ষণ না বুঝতে পারবেন, বুঝে পূজা করা আর না বুঝে পূজা করা, দুটোর ভিতরে অন্তর আছে। তাকিয়ে দেখুন, লেলিয়ে দিল মুসলমান শক্তিকে নিমাইয়ের পিছনে। চাঁদ কাজী এলান করে দিলেন, চারজন এক জায়গায় থাকা যাবে না, খোল করতাল নিয়ে কীর্তন করা যাবে না, কোনো দল বাঁধা যাবে না। মাথা ফাটিয়ে দিচ্ছে, হাত ভেঙে দিচ্ছে, খোল ভেঙে দিচ্ছে, করতাল কেড়ে নিচ্ছে। দল বেঁধে চাঁদ কাজীকে জব্দ করেছেন কে? মহাপ্রভু। মহাপ্রভু কাজী সাহেবের সম্মুখে বসে কাজীকে জিজ্ঞাসা করলেন। কাজী ভয়ে ঠক ঠক করে কাঁপছে লোকজন দেখে, যে আর আমার বাঁচাবে না। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, নিমাই জিজ্ঞাসা করলেন, কাজী আমাদের মারছ কেন? কীর্তন করতে দিচ্ছ না কেন? আমাদের অপরাধ কি? আমরা তো ভগবানের নাম কীর্তন করছি, কে তোমার কাছে নালিশ করেছে? কাজী সাহেব বলে উঠলেন, কোন মুসলমান বা কোন নির্জাত নালিশটা করেনি, নালিশ করেছে আপনার সমাজের উচ্চ বর্ণের মানুষরা। আজকের যারা ঘন্টা নেড়ে মহাপ্রভুকে পূজা করছে না কৃষ্ণ বানিয়ে, মহাপ্রভু কোনো সময় কৃষ্ণ ছিলেন না। মহাপ্রভু কৃষ্ণ নামের মাধ্যমে সমাজকে ত্যাগ করতে চেয়েছিলেন। আর সব থেকে বড় শক্তি ওই সময়ের বীরভূমের একটা বড় শক্তি নিতাই শক্তি। দাদা নিতাইকে তিনি এক করে নিয়েছেন, অদ্বৈতকে পাঠিয়ে, শ্রীবাসকে পাঠিয়ে তিনি এক করে নিয়েছেন। নিতাই আর গৌর এক হয়েছে। বাংলা থেকে নবদ্বীপ, উড়িষ্যা, বিহার, ইউপি, বৃন্দাবন একটাই শব্দ উঠছে, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। একটাই। আস্তে 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 হরি বল।
হরিবল হরিবল, একটাই মাত্র আওয়াজ। আমাদের পরম ক্ষমতা পরম শক্তি কি? হরি বল। এই হরিবল কে এনে দিয়েছে? আমাদের নিমাই, নিতাই। এই যারা বলছে না নিতাই নিতাই জয় নিতাই জয় নিতাই, আমাদের ভারতবর্ষের গৌড়ীয় বৈষ্ণব সমাজ নিতাইকে এক ঘুরে করে দিয়েছিলেন। পাবেন কোন গ্রন্থ থেকে? অদ্বৈত আচার্যের শিষ্য, অদ্বৈত আচার্যের শিষ্য, পড়ে নেবেন প্রেম বিলাস, ঈশান নাগরের লেখা। সেখানে গেলে আপনার আর আমার মতো নিমাইকে দেখতে পাবেন। নিতাইয়ের উপরে এরা কত অত্যাচার করেছে, এমনকি গৌরাঙ্গ মহাপ্রভুকেও বিষিয়ে তুলেছিল। গৌরাঙ্গ মহাপ্রভু নিতাইকে মানা করে দিয়েছে, নিতাই তুমি আর উড়িষ্যাতে এসো না। গৌড়ীয় বৈষ্ণব চাচ্ছে না যে তুমি উড়িষ্যাতে এসো। এই চক্রান্তের কথাগুলো কিন্তু কোনো কীর্তনিয়া তুলে ধরে না। কেন ধরে না? ধরলেই তো নিমাই কৃষ্ণ থাকবে না, আর নিমাই যদি কৃষ্ণ না হয় তাহলে আমাদের মতো কীর্তনিয়াদের দোকান চলবে কি করে? প্রতি যুগে প্রতিবার প্রতি পদে যত মহামানব জগৎকে কল্যাণ করার জন্য এসেছেন, ওটা কত 60 হয়েছে তো, তাদের উদ্দেশ্যকে আমাদের এই সমাজের কিছু দুষ্ট মানুষ ভুল বুঝিয়েছে যে ও ঠিক বলছে না, ও ভুল বলছে। ও সনাতন ধর্মকে নষ্ট করতে চাচ্ছে, ও হিন্দু ধর্মকে সর্বনাশ করতে চাচ্ছে। ওর সাথ দিও না, ওকে ত্যাগ দাও। যে ঘটনাটা ঘটলো ঠিক দীনকৃষ্ণ ঠাকুরের উপরে। আপনারা যে সবাই আমাকে ভালোবাসেন বলে ছুটে এসছেন তা নয়। আপনারা যে ছুটে এসছেন সবাই যে আমার ভালোবাসে তা নয়। বাড়িতে অনেকে আছে আমাকে গালাগালি করে, তারা অন্যজনকে বলছে যাসনি, ও কৃষ্ণকে অসুর বলেছে, ওর কীর্তন শুনতে যাসনি। একটু লক্ষ্য করে দেখুন, তারাই সামনে বসে আছে। কেউ কেউ আবার ঢুকতে পারেনি বলে পিছনে দাঁড়িয়ে আছে। আগে জানতে হবে যে দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে, তার উদ্দেশ্যটা কি। দীনকৃষ্ণ ঠাকুর চাইলে নিতাই গৌর রাধাকৃষ্ণ নিয়ে কীর্তন করতে পারত। দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন শুনলে ডায়াবেটিস রোগী পেশাব করার নাম ভুলে যায় যে আমার পেশাব পেয়েছে। তাহলে আমিও বলতে পারতাম রামকৃষ্ণ নিতাই গৌর। সেসব কথা না বলে কীর্তনের মাধ্যমে আমি এই কথাগুলো বলছি কেন? এই লড়াইটা আমার লড়াই নয়। যে লড়াইটা তোমার করার ছিল তুমি লড়ছো না, তাই তোমার হয়ে আমি লড়ছি মাত্র। বলো তো দেখি, তুমি যে ধর্ম করছো সেই